1,60,000 তাই না ওদিকে 90 আর এই 1,60,000 আড়াই হইলে দিয়ে আড়াই জয়েনিং হোক তারপরে পয়সা কিন্তু করতে হবে একদম রিটার্ন নেই কোনো কাজে টাকা না তো আমাকে যা বেরিয়ে ফেলিস না না নৌকার জন্য বাবাকে নিয়ে আইলাম কেন সবাই যা বলে সেখানে পরিষ্কার কথা না না এই বাবা ভালো এলে যাই আমাদের জিতে জুড়িতে মিটিং এ ছিল আর বাবা সাথে এলে নাই তো বলি কোথায় তিন চল ঠিক এভাবেই নারদকাণ্ডে তৃণমূল নেতাদের মোটা টাকার বান্ডিল পকেটে পুরতে দেখা গিয়েছিল, যা নিয়ে তোলপাড় হয় তৎকালীন রাজনীতি। এই ভিডিও ফুটেজেও সেভাবেই টাকা নিতে যাকে দেখা যাচ্ছে তিনি পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের গোপালনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর মাহাতো। ফুটেজে বলতে শোনা যাচ্ছে এবার 90, আগে 1,60,000, মোট 2.5 লক্ষ টাকা, বাকি জয়েনিং হোক তারপরে। আড়াই হইলে দিয়ে জয়েনিং হোক তারপরে পয়সা কিন্তু করতে হবে একদম রিটার্ন নেই কোনো কাজে টাকা না তো আমাকে যা বেরিয়ে ফেলিস না নৌকার জন্য বাবাকে নিয়ে আইলাম কেন সবাই যা বলে সেখানে পরিষ্কার কথা না না সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে জেলা বিজেপি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে জেলা বিজেপি। এই যতরা নিচে যে কালেকশন মাস্টাররা আছে, যারা চাকরির টাকা কালেকশন করে, তারা নিজের একটা বড় মাথাকে যায় পৌঁছায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলেও আছেন এখন অব্দি। তো অত কিছু হওয়ার পরেও এদের এখনো বুদ্ধি জাগেনি। কেন কি এরা জানে কি সরকার কিছু করবে না, কোনো ভয় নাই, সরকারের পুরো মদত আছে। এই কাটমানি পৌঁছে দিলেই অভয় দান আছে, যে কোনো যা খুশি করা যেতে পারে। প্রাক্তন প্রধানও ছিলেন, উনি আছেন, প্রাক্তন প্রধান আছেন। তো ওই তৃণমূল নেতা যে আছে চাকরির দৌলতে পয়সা নিচ্ছে। চাকরি আদৌ হবে হবে না, ওকে কে অধিকার দিয়েছে এভাবে চাকরি দেওয়ার বন্টন করার? কোন নেতা আমাকে বলেছে কি তুমি এসব কালেকশন করো? এইসব তদন্তের বিষয় আছে। আশা করি পুলিশ ভালো করে তদন্ত করবে কি তার পিছনে কোন মাথা রয়েছে। আর যদি মাথা প্রভাবশালী হয় তো পুলিশও বাকি মামলার মতন চুপ হয়ে যাবে। উপরে বড় মাথার হাত না থাকলে, বড় হাত যদি না থাকে, সাহস না দেওয়ার থাকে, তাহলে এইসব কাজ করে না। তারা পাশাপাশি লোকেরা আছে চাকরি নিয়ে পয়সা নিয়েছে, এটা প্রথম ঘটনা নাই। এবার তো আমরা ভিডিও পেয়ে গেছি এবং এই তৃণমূল আমলে এই রাজ্য জুড়ে অনেক ভিডিও আছে। এই ভিডিওটা আমার লোকালের এবং আমার এলাকার, তাই আমি সাধারণ ছেলে মেয়ে আছে তাদের কীভাবে টাকা আত্মসাৎ করছে সেটা সাধারণ পাবলিককে জানাবার জন্যই আমি এই ভিডিওটা আজ পোস্ট করেছি। 2018 থেকে 2023 পর্যন্ত গোপালনগর পঞ্চায়েতে প্রধান ছিলেন কিশোর। ব্লকের প্রাক্তন যুব সভাপতিও ছিলেন। স্ত্রী গীতাঞ্জলি মাহাতো বর্তমানে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য। দলবিরোধী কাজের জন্য আগে বহিষ্কার করা হলেও পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিশোরকে দলে ফেরায় তৃণমূল। সন্ধ্যারানীর স্বামী প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডুর হয়ে বহু মিটিং মিছিল সংগঠিত করতেন কিশোর। প্রশ্ন উঠছে, সেই প্রভাব খাটিয়ে কি তিনি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন? রাজ্যের অন্য বিরোধীরা অবশ্য এই নিয়ে তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি। তৃণমূলের একটা শ্রেণী যারা নিচু স্তরে ক্ষমতায় বসে আছে অর্থের বিনিময়ে, পার্টির উপরের স্তরের নেতাদের অর্থের বিনিময়ে যারা নিচু স্তরে ক্ষমতায় বসে আছে, তারা মানুষকে শোষণ করছে। তার প্রমাণ দেখলেন আপনারা। টাকার অফার করছে, টাকার রেট হচ্ছে, টাকার পরিমাণ জানা যাচ্ছে। ইট ইজ নট অ্যান এক্সেপশন, রাদার ইটস এ রুল। এটা কোনো ব্যতিক্রম নয়, এটা নিয়ম। এই বাংলায় তৃণমূলের রাজত্বে এইভাবেই বাংলার মানুষের কাছ থেকে কথায় কথায় সব কিছুতে ঘুষ নেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে এই বাংলায়। দল কোনো অরাজনৈতিক কাজ সমর্থন করবে না বলে স্পষ্ট জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। দল অনৈতিক কাজকে সমর্থন করে না। আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে, অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। আজকে সেক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। অভিযুক্ত কিশোর মাহাতোকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। যখন একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা জেল খাটছেন দুর্নীতির অভিযোগে, তখন ফের এভাবে টাকা নেওয়ায় নাম জড়ালো এক তৃণমূল নেতার। মুখ্যমন্ত্রী বারবার বলছেন দুর্নীতিতে রেয়াত নয়, অথচ তাঁর দলের অন্দরে এভাবে ছড়িয়েছে দুর্নীতির জাল। বারবার এ ধরনের ঘটনায় কি অস্বস্তি বাড়ছে না তৃণমূল কংগ্রেসের? পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।